আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা এই রেসিপিটি খেয়ে একদম পাগল হয়ে যাবেন। কারণ এটা ফেলে দেওয়া উপাদান দিয়ে আমরা যে এতটা মজাদার লোভনীয় একটা রেসিপি করতে পারি তাহলে বুঝতেই পারবেন না। চলুন দেখে আসা যাক আজকের রেসিপি। আমরা এটাকে অনেকে মানকচু বলি, অনেকে ওলকচু, অনেকে আবার কাঠকচু বলি। এই কচুটার গোড়ালিটা আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু উপরে যে ডাঁটা অংশ থাকে সেটা আমরা ফেলে দিই। তো সামান্য ফেলে দেওয়া উপকরণ দিয়ে যে এতটা মজাদার ও লোভনীয় রেসিপি হতে পারে আসলে আপনারা না ট্রাই করলে বুঝতেই পারবেন না। আমি আজকে ফেলে দেওয়া কিছু অংশ দিয়েই খুব লোভনীয় একটা রেসিপি আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা এই রেসিপিটি একবার হইলেও বাসাতে ট্রাই করবেন। আমি তো আজ ভয় পেয়ে গেছিলাম যখন আমার মেয়ে বলে, এগুলো কী রান্না করছো? আমি তো ভেবেছি যে মনে হয় খুব খারাপ হয়েছে, তার জন্য বলতেছে। আমি মানে যখন আমি এই ডাঁটাগুলো কাটি তখন আমার হাতগুলো চুলকাচ্ছিল। তো আমি ভয়ে ছিলাম যে তরকারিটা আদৌ কি ভালো হবে না চুলকাবে, গলা ধরবে। তো আপনাদের ভাইয়া বললো রান্না করে দেখো। তো আমি রান্না করছি, কিন্তু ভয়ে নিজেই খাইনি। আমি একটু সাইডে গিয়েছিলাম, এসে দেখি মেয়ে খাইছে। আমি পাতিল চেক করে দেখি যে মেয়ে খেয়েছে। তো বলতেছে যে এগুলো কী রান্না করছো? আমি তো ভয় পেয়ে গেছি যে সর্বনাশ, নিশ্চয়ই গলায় ধরছে। আমি তখন বললাম মেয়েকে যে আম্মু কী হয়েছে? আমাকে বললো কয় আম্মু এতটা মজাদার হয়েছে যে তোমার, আমি মাছের তরকারি খাইনি, ছোটো মাছের তরকারি খাইনি, এটা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি। তাও একবার না, 2-3 বার না, 4 বার নাকি খাইছে। আমি বাসায় এসে যখন শুনি যে 4 বার মেয়ে ভাত খেয়েছে, তখন তো শুনেই আমি অবাক যে কী বললে মেয়ে। ভয়ে আমি এখন খাইনি। আমার মেয়ে নাকি সে খেয়ে দিয়ে বলতেছে দেখো তুমি টেস্ট করে কতটা মজা হয়েছে। তাহলে ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজাদার রেসিপি হতে পারে আমরা তো বুঝতামই না। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা শুরু করবেন। আসলে অনেকে লাইক দিতেই চান না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন প্লিজ। আমি একটা পাতিল নিয়েছি। পাতিলটা যখন গরম হয়েছে তখন আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি একদমই লাল করব না, বেশি লাল করে ভেজে নেব না। তাই আমি এখানে রসুন, জিরা বাটা আর সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম। তার সঙ্গে কিছু আস্ত কোয়া রসুনের দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু ঝাল আছে, এটা ছোট দেশি মরিচ, মানে খুবই ঝাল এই মরিচটার। তো আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। তো একটু ঝাল ঝাল যদি হয় রেসিপিটা দারুণ খেতে হয়। আসলে কি বলবো, সত্যি খুব লোভনীয় এই রেসিপিটা। আশা করতেছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো আমি রেসিপিটা আজকে করতেছি শুটকি দিয়ে। তো আপনারা চাইলে কিন্তু মাছ, যে কোনো মাছ দিয়েও করতে পারেন। তা আমি বললাম আগে যে খুব ভয়ে ছিলাম যে কী করবো, বুঝতেছিলাম না। তো পরে আমি শুটকি দিয়ে ট্রাই করছি। আমাকে দেখি আজকে রেসিপিটা কেমন হয়, আগে টেস্ট করে তারপরে দেখবো যে কী অবস্থা। তো যাক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছিল, লোভনীয় খেতে, মাশাআল্লাহ। তো আমি এখন লবণ, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আমি একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন ভেজে নিব কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসে। আর এভাবেই ভেজে নেওয়ার চেষ্টা করবেন একই সঙ্গে, তাহলে সব কিছুই ভেজে নেওয়া হয়ে যাবে। অনেক সময় আমরা শুটকিটা পরবর্তীতে দিই, আসলে শুটকিটা পরবর্তীতে না দিয়ে আগেই দিবেন। তো শুটকিটা আগে দেওয়ার ভালো করে পরিষ্কার করে নিতে হবে, নিয়ে তারপরে ধুয়ে টুয়ে তারপরে কিন্তু দিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। বন্ধুরা, ভাজাও হলো আবার মশলাটা কষানোও হলো, স্বাদটা দ্বিগুণ।
ভাজা বা মশলা কষানো দুটোতেই। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি মানকচুর ডাঁটাগুলো দিয়ে দিলাম। মানকচুর ডাঁটাগুলো বা ফ্যান কচুও বলে অনেকে, তো দিয়ে দিলাম। ডাঁটাগুলো মনে হচ্ছে যে একটা পাতিল ভর্তি, তার জন্য আমাকে পাতিল নিতে হয়েছিল একটু বড় দেখে, যে রান্না করলে তো আটবে না, পাতিলটা বড়ই লাগবে। তো দেখুন আমি যে নেড়ে চেড়ে দিব সেই স্কোপটাও নেই কিন্তু। তো এর পরবর্তীতে তো একদম তলানিতে লেগে থাকবে। তো আমি ভালোভাবে ঠেসে ঠেসে কিছুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি ঢাকিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর এখানে ভুলেও পানি দিতে যাবেন না, কারণ এখানে অলরেডি এমনিতেই পানি মানে পানি চলে আসবে। কোনো রকমের এক্সট্রা পানির একদমই প্রয়োজন নেই। আমি একটু আস্তে আস্তে করে নিচ থেকে উঠিয়ে উপর পাশে উঠিয়ে দিচ্ছি। এটা না করলেও কোনো সমস্যা নেই, পরবর্তীতে এমনিতেই সবগুলা মিলে যাবে, তখনই একেবারে নেড়ে ছেড়ে দিলেও সমস্যা নেই। আমি তাও একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আর কি। তো বন্ধুরা, রেসিপিটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত চলে এসেছেন, আপনারা যারা নতুন সদস্য আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপিটার কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার অপশনে চেপে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দিবেন। আর সবার আগে ভিডিও পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। আর নতুন নতুন রেসিপি ও ভিডিও পেতে আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, আর ভালো লাগবে। সবার আগে ভিডিও আপনি পেয়ে গেলেন, যে কোনো ভিডিও আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা কতটা মানে মিলিয়ে গেছে, আরও মিলে যাবে। আর দেখুন পানি পানি কিন্তু চলে আসছে, তার জন্য বলছি ভুলেও পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু এই পানি শুকাতে 7 দিন লেগে যেতে পারে, পানি তবুও শুকাবে না। তো আমি ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। আর এটা সত্যি বলতেছি বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করবেন, অবশ্যই। ফেলে দেওয়া জিনিস দিয়ে এত মজার এত লোভনীয় রেসিপি, আর গলার মানে ধরবেও না। আমরা গলা লাগার একটা ভয় থাকে যে গলা চুলকাবে, কিন্তু একদমই গলায় চুলকাবে না। তার জন্য অবশ্যই একটা টিপস আপনাদের বলে দিব, যে গলাতে যেন না ধরে, সেই টিপসটা ফলো করবেন, তাহলে একদমই কোনো ধরনের মানে গলা লাগবেই না, বুঝতেই পারবেন না যে আপনি কি খেলেন। আর এতটা মজাদার লোভনীয় রেসিপি মিস করলে তো আর কি বলবো, অনেক বড় কিছুই মিস করলেন। মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন নেই, যেদিন এরকম রেসিপি থাকে অনায়াসে 3 প্লেট ভাত খেয়ে নেবেন আপনিও। তাই রেসিপিটি পুরোটাই দেখার অনুরোধ রইল। আমি কিন্তু এখন একদমই ঢেকে দিব না, তাহলে একদম হালুয়া হয়ে যাবে। তো আমি এখন ভালোভাবে মিশে এভাবেই একদম চুচচুড়ি মানে পোড়া পোড়া করে নেব, যেন তেল ভাবটা চলে যায়। তো বন্ধুরা দেখুন, আমি এখানে বড় লেবু কেটে 1 ফালি লেবু নিয়েছি, যেন গলার না লাগে, গলা চুলকানি যেন না করে, তার জন্য আমি নিয়েছি 1 ফালি লেবু। আর এই 1 ফালি লেবু থেকে কিন্তু আমি যতটুকু রস আছে সম্পূর্ণটাই চিপে চিপে দিয়ে দিলাম, তাহলে যদি একটুকুও চুলকানোর কোনো রকমের ভয় থাকে, সেই ভয়টাও আর থাকবে না, সম্পূর্ণটাই মানে একদম নিস্তেজ হয়ে যাবে, কোনো রকমেরই কোনো ভয় থাকবে না। তো আমি একটু মাঝখানে ফাঁকা করে দিলাম, যেন ভেতর থেকে একদম পানিটা চলে যায়, না হলে বেশি এক সাইডে পোড়া লেগে যাবে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। দেখুন একদমই পুরা পুরা, আমি কিন্তু চুলাটা একদম বন্ধ করে দিয়েছি। তো দেখুন খুব সুন্দর হয়েছে, লোভনীয়, সাইডগুলো দেখুন। আর অবশ্যই এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেজে নেবেন চচ্চড়ি করে, তাহলে ভালো লাগবে। তো ফাইনালি আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন মাশাআল্লাহ, গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে একদম পারফেক্ট। তো এরকম রেসিপি পেতে অবশ্যই আমার সঙ্গে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।